এই ট্রিপ শুধু ভ্রমণ নয়, এক্সপ্লোরেশন অফ ফ্লেভার, কালচার আর কমফোর্ট। মারমেড ইকো রিসোর্টের নির্জন শান্ততা ছেড়ে পৌঁছে গেলাম কক্সবাজারের প্রাণকেন্দ্রে হালকা কোলাহলে রয়্যাল পার্ল সুইটসে। এই ব্লগে আপনি পাবেন লাক্সারিয়াস রুম ট্যুর, তাদের রেস্টুরেন্টের খাবারের স্বাদ, বার্মিজ মার্কেট ও শুটকি হান্ট, আর সেই সাথে নন স্ক্রিপ্টেড রিয়েল ট্রাভেল ফিলিং। যদি আপনারও কখনো মনে হয় জীবনে একটু থেমে দেখে নেওয়া দরকার, তাহলে এই ব্লগ আপনার জন্য। চলুন আমার সঙ্গে ঘুরে আসুন এক অন্যরকম কক্সবাজার, আপনার চোখে আপনার মনের মতো করে। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা কিন্তু আরো নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা আছি এখন এই মুহূর্তে রয়্যাল পার্ল সুইটসে। লাস্ট ব্লগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমরা মারমেড ইকো রিসোর্টে ছিলাম, সেখান থেকে মিনি বান্দরবন গিয়েছি। আর মিনি বান্দরবন থেকে কিন্তু আমরা অলরেডি চলে আসছি এই কক্সবাজারের লাবণী পয়েন্টের খুব কাছে রয়্যাল পার্ল সুইটসে। এখানে কিন্তু আমার রুম ভাড়া করা ছিল আগে থেকেই। আমাদের রুমটা কাপল ডিলাক্স। সো আমি একটু লেট চেক ইন করেছি, যেহেতু আমি মিনি বান্দরবন গিয়েছিলাম। আমার এন্ট্রি টাইম ছিল বিকেল 3টা। আর এসেই যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি, আমরা অলরেডি কিন্তু লাঞ্চটা অর্ডার করে ফেলেছি। এখন ভাবলাম আপনাদের সাথে আমাদের রুমটাকে একটু দেখাই। ওয়াও, দেখো কি সুন্দর, তাই না? একদম খুব সুন্দর একটা রুমে আলো আসছে। যদিও এটা কোনো ভিউ পাবেন এমন কোনো রুম না, তারপরেও অ্যাপার্টমেন্টটা কিন্তু খুব সুন্দর। আমি আপনাদেরকে ফুল অ্যাপার্টমেন্টের ভিউটা এখন দেখাবো। রুমে ঢুকতে কিন্তু এই সাইডটাতে একটা বড় মিরর পেয়ে যাবেন, যেখানে আপনি রেডি হয়ে দেখতে পারবেন কি অবস্থা, কেমন লাগছে আপনাকে। আর এইদিকে ওয়ার্কিং স্টেশন দেওয়া আছে, আপনি চাইলে চেয়ার দেওয়া আছে, একটু ল্যাপটপ রেখে কাজও করতে পারবেন। এখানে একটা কিন্তু কফি কর্নার আছে, যেখানে অ্যাজ ইউজুয়াল যা থাকে, সুগার দেওয়া আছে, কফি দেওয়া আছে, ব্ল্যাক টি আছে, দুজনের জন্য খাবার পানি দেওয়া আছে, খাবার পানির গ্লাস দেওয়া আছে। চাইলে কেউ যদি গরম পানি করতে চান, এখানে কিন্তু হট ওয়াটার কেটলিও দেওয়া আছে। এখানে কিন্তু একটা মিনি রেফ্রিজারেটরও আছে, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানি বা কোনো কোল্ড ড্রিঙ্কস যদি খান সেটাও রেখে খেতে পারবেন। আর এই সাইডটাতে লিভিং রুমের সবচেয়ে সুন্দর যে জায়গাটা সোফা সেট আছে, আপনি চাইলে সন্ধ্যার পরের সময়টা বা রাতের সময়টা কিন্তু এখানে বসে টিভি দেখতে পারবেন। এখানে একটা টিভিও আছে, একটা ইন্টারকমও দেওয়া আছে। আর এই সাইডটা যদি একটু দেখাই, এখানে আমাদের লাগেজ এবং ব্যাকপ্যাক রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্পেস দেওয়া আছে। এই রুমটা কিন্তু এসি রুম। সো আর এখানে কিন্তু আর একটা আলমিরা দেওয়া আছে, আপনি চাইলে আপনার ড্রেস এখানে রাখতে পারবেন। এখানে একটা জায়নামাজ দেওয়া আছে। এখন আসলে আপনাদেরকে বেডরুমটা দেখাই। এই রুমে কিন্তু দুইটা উইন্ডো আছে, এখানে একটা সিটি ভিউ পাবেন আপনারা উইন্ডোতে। এই সাইডেও কিন্তু একটা ওয়াল পেন্টিং দেওয়া আছে। আর এখানে আগের রুমটার মতো কিন্তু বড় একটা মিরর দেওয়া আছে, সাথে একটা চেয়ার দেওয়া আছে, যেটাতে আপনি একটু বসতে পারবেন। আর এই সাইডেও কিন্তু আরো একটা উইন্ডো আছে, আমি আপনাদেরকে এই উইন্ডোটা যদি একটু দেখাই যে এখান থেকে আমরা কি পাচ্ছি। আচ্ছা, এই সাইডেও কিন্তু সিটি ভিউই পাবো আমরা। সাথে দূরে দেখেন একটু হিল দেখা যাচ্ছে, তো হালকা করে একটা হিল ভিউ কিন্তু আমরা পাচ্ছি। আর এই সাইডে কিন্তু একটা কিং সাইজ বেড দেওয়া আছে, বালিশ দেওয়া আছে 4টা। আর ওই সাইডটা যদি একটু দেখেন, বেড সাইড টেবিল দেওয়া আছে, সাথে একটা ল্যাম্প দেওয়া আছে। ওয়াশরুমটা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু দেখেন হাই কমোড দেওয়া আছে, এখানে শাওয়ার স্পেসটা একদমই আলাদা করা আছে, বেসিন আছে এবং বেসিনের এখানে কিন্তু ডেটাল কিট আছে। তারপরে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি বডি লোশন, পেয়ে যাচ্ছি বাথ জেল, আর সাথে পাচ্ছি শ্যাম্পু। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা সুন্দর মিরর আছে, যেটাতে চাইলেই আপনারা মেকআপ করতে পারেন। মেকআপের জন্য এই মিররটা খুব ভালো। এখানে কিন্তু হেয়ার ড্রায়ার দেওয়া আছে। এই ছিল আজকে রয়্যাল পার্ল সুইটের আজকে আমাদের অ্যাপার্টমেন্টের রুম ট্যুর। অলরেডি লাঞ্চের আমরা অর্ডার করে দিয়েছি। মেনু দেখে আমরা বেশ কয়েকটা আইটেম অর্ডার করেছি এখান থেকে। ফুড আসার পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো যে ওদের ফুডের টেস্ট কেমন ছিল। করে আমি মেনু থেকে ফুড অর্ডার করে ফেলেছিলাম। আর আমি ওদের মেনুটা দেখেছি, এখানে বাংলা কুজিন, ভর্তা স্পেশাল, সালাদ আর থাই চাইনিজ আইটেম আছে। আমি এখান থেকে আসলে চাইনিজ আর বাংলা আইটেম মিক্স করে দিয়েছিলাম। আমি বাংলা কুজিন থেকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। আর এখানে আমি একটা স্যুপ অর্ডার করেছিলাম, যেটা থাই স্যুপ ছিল।
আর থাই কুচিন থেকে আমি আরো অর্ডার করেছিলাম, এখানে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, সাথে ছিল হচ্ছে বিফ চিলি চিকেন। কিন্তু ওরা আমাকে হচ্ছে ইন্টারনেটে ফোন দিয়ে বললো যে বিফ চিলি চিকেনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, 1 ঘন্টা সময় লাগবে। সো ওরা চেঞ্জ করতে বললো আমাকে। আমি চিকেন চিলি চিকেনটা পরবর্তীতে অ্যাড করেছি। অলরেডি আমাদের ফুড চলে আসছে এবং দেখেন ফুডের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর করে হচ্ছে ওরা পলি করে খাবারটাকে প্রেজেন্ট করেছে। সবকিছু মিলে মানে খাবারের যে একটা মানে আপনার আউটলুক থাকে, যে আপনি দেখে বুঝবেন যে খাবারটা হাইজিন মেনটেন করা হয়েছে বা কিভাবে সার্ভ করা হলো। তো দেখে মনে হচ্ছে যে খাবারের প্রেজেন্টেশন খুব ভালো। এখন খেয়ে বোঝা যাবে যে ওদের খাবারের আসলে টেস্টটা কেমন। আমি ওদের চিকেন বিরিয়ানিটা টেস্ট করলাম। চিকেন বিরিয়ানির টেস্টটা ভালো ছিল, খুব সুন্দর ঘিয়ের একটা অ্যারোমা আসছিল। সো ওভারঅল চিকেন বিরিয়ানিটা ভালো। অলরেডি স্যুপটাও খেয়েছি। স্যুপটা যদিও থাই ঠিক স্যুপ, কিন্তু আমার কাছে অতটা ঠিক লাগেনি। আর চিকেন ছিল না, শুধু মাশরুম দিয়ে করা, বাট ওভারঅল খারাপ ছিল না। চিকেন চিলি আর ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু অ্যাভারেজ, খারাপ লাগেনি। কিন্তু খুব যে একটা আহামরি অন্যরকম আলাদা কোনো টেস্ট এমন বলবো না, তবে খেতে ভালো লাগছে। সবকিছু মিলে যদি আমার ফুডের এক্সপেরিয়েন্স বলি, যেহেতু হচ্ছে আমি বাইরে যেতে চাচ্ছিলাম না, ঘরে বসেই হচ্ছে লাঞ্চটা শেষ করতে চাচ্ছিলাম, এজন্যই আসলে এখান থেকে খাবারটা অর্ডার করা। সো ঘরে বসে হচ্ছে বা রুমে বসে যদি খেতে চান, আমার কাছে মনে হয় এটা একটা ভালো অপশন। সন্ধ্যার শিলিগুড়ি হাওয়া আর আলো আঁধারের মুডে আমরা বেরিয়ে পড়লাম এক অন্যরকম শপিং অ্যাডভেঞ্চারে। রিক্সা করে ছুটে চললাম কক্সবাজারের বিখ্যাত বার্মিস আর শুটকি মার্কেট। ঘুরে ঘুরে টেস্ট, ট্র্যাডিশন আর ট্রেজারের খোঁজে। রিক্সার টুংটাং শব্দের মাঝে শহরের গল্পটাই যেন আলাদা। হাতে হাত ধরে শুরু হলো আমাদের সন্ধ্যার যাত্রা। বার্মিস মার্কেট মানেই এক ট্র্যাডিশনাল বার্মিস কালচার আর মডার্ন দরদাম একসাথে, এমনই জমজমাট এক জায়গা। এখানে এমন কিছু জিনিস পাবেন যা অন্য কোথাও মেলে না। এই দোকানটা আমাদের বেশ নজর কাড়লো। তাজা আচার, স্পেশাল বিভিন্ন প্রোটিন বার। আমরা এই দোকান থেকে অনেক আচার, চকলেট বার আর কিছু বাম কিনেছি। বার্মিস বিভিন্ন আইটেম, ব্যথার বাম, ঝকঝকে স্যান্ডেল, বিভিন্ন শাল, ড্রেস আর দারুণ সব হ্যান্ডমেড জুয়েলারি। নিজে ট্রাই না করলে বিশ্বাসই হবে না। বার্মিস মার্কেট থেকে এবার ঢুকলাম শুটকির রাজ্যে। কক্সবাজার আসবেন আর শুটকি কিনবো না তা তো আর হয় না। এক একটা দোকান মানেই এক একটা গল্প, গন্ধে, রঙে আর হাক ডাকের শব্দ। এই মার্কেটে আপনি পাবেন নানা রকমের শুটকি, রূপচাঁদা, লইট্টা, চিংড়ি, পুঁটি, কাচকি থেকে শুরু করে অনেক রকমের শুটকি। অনেক দোকানে এখন পাওয়া যাচ্ছে নানা ব্র্যান্ডের প্যাকেটজাত শুটকি। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যাচাই বাছাই করে কিনুন, গন্ধ, রং ও আর্দ্রতা দেখে বুঝিয়ে শুটকি কিনুন। আর হ্যাঁ, দরদাম করাটা কিন্তু একবারেই ভুলবেন না। দামাদামি চললো বেশ জমে। শেষমেশ আমরা নিলাম একদম ফ্রেশ লইট্টা আর ইলিশ শুটকি। বার্মিস আর শুটকি মার্কেট ঘোরাঘুরির পর আমাদের পেট না, মন চাইলো একটু সমুদ্রের হাওয়া আর কিছু মজার খাবার। চলে গেলাম কক্সবাজারের সেই সুগন্ধা বিচে, যেখানে সন্ধ্যায় লাইভ সি ফুডের ঘ্রাণে রাস্তায় জমে যায়। আর ওইখানেই লোকাল সি ফুডের আসল স্বর্গ। সেখানে গিয়ে চোখে পড়লো এক দোকানে সুন্দর করে সাজানো ফলের শ্বাস। দেখতে যতই সুন্দর, খেতে ততটাই পানছে। যাই হোক, হাঁটতে হাঁটতে এরপর গেলাম ছোট্ট একটা দোকানে, যেখানে শামুকের উপর লেখা হয় নাম আর তারিখ। আমিও লিখিয়ে নিলাম আমাদের নাম, সেই সাথে এই ট্রিপের তারিখ। জীবনের একটা টুকরো স্মৃতি হয়ে থাকবে এটা। তারপর শুরু হলো আসল মজা, সি ফুড হান্টিং।
একটা খাবো, এটা ভালো আছে, ভালো হয়। এটা বড় আছে, ভালো আছে। 100 টাকা রাখি। এটা দিবে, এটা একটু বড়। বড় না, মানে ভালো যেটা ফ্রেশ মনে হবে সেটা বড় ছোটটা। আচ্ছা আমি বলার কিছু নাই, এর সাথে রাখা। অনেক দেখে অনেক দামাদামি করে অবশেষে কিনে ফেললাম কোরাল মাছ, ক্র্যাব আর স্কুইড। প্ল্যান করলাম কোরালটা বারবিকিউ করাবো, ক্র্যাবটা ফ্রাই আর স্কুইড দিয়ে হবে রিং চিপস। ওহো, লোকাল ফ্লেভারে একেবারেই পরিপূর্ণতা। সাথে ছিল পরোটা আর স্পেশাল সস। টেস্ট মোটামুটি ভালোই, সবকিছু মিলে একটা ব্যস্ত, এলোমেলো আর দারুণ মজার রাত। খাওয়া দাওয়ার পর শরীর ক্লান্ত হলেও মন কিন্তু একদম শান্ত। সাগরের শহরে এক রাত যেখানে খাবার, ভালোবাসা আর সবকিছু মিলে এলোমেলো এক স্মৃতি একসাথে মিশে কিছু নিয়েছিলাম। এখানে 800 টাকা আছে, আর পরোটার প্রাইস আলাদা, 5টা পরোটার দাম 100 টাকা। আর রেড স্ন্যাপারটা ছিল 550 টাকা, একটা ক্র্যাব নিয়েছি 150 টাকা, আর একটা স্কুইড ছিল যা ছিল 100 টাকা। সকালটা শুরু হয়েছিল দারুণ এক শান্তিতে। ঘুম থেকে উঠে এলাম হোটেলের বাফেট ব্রেকফাস্টে। মেনুতে ছিল কর্ন স্যুপ, জেলি আর ব্রেড, মজাদার চাউমিন, গরম গরম পরোটা, ডাল আর ভাজি। আর শেষে ছিল সবার ফেভারিট খিচুড়ি আর চিকেন কারি। ডেজার্ট সেকশনে ছিল খুবই আনকমন দুইটা আইটেম, টোপা পিঠা, কালো বিন্নি চালের ডেজার্ট, হালুয়া আর সেমাই। ফ্রেশ জুস আর চায়ের অপশনও কিন্তু ছিল। স্বাদের দিক দিয়ে বলবো মোটামুটি ভালো, বিশেষ করে গ্রামীণ খাবারের স্বাদও কিন্তু আছে ডেজার্ট অপশনে। আমরা ওদের কাপল ডিলাক্স রুমটা রেন্ট নিয়েছি, ওদের সাথে সরাসরি আমরা কথা বলে দেন রুম রেন্ট নিয়েছি। আর ওদের কিন্তু রেগুলার এই রুমের ভাড়া 8,000 টাকা, উইকডে আর উইকেন্ডেটা ভ্যারি করে। আমরা যেহেতু উইকডেতে এসেছি, আমরা আফটার ডিসকাউন্ট রুমের রেন্ট পেয়েছি 3,500 টাকা, আর উইকেন্ডে আসলে আপনার 4,000 টাকা এই রুমের রেন্ট আসবে। সবসময় চেষ্টা করবেন ওদের সাথে যোগাযোগ করে প্রেজেন্ট বা লেটেস্ট যে প্রাইসটা থাকে সেটা জেনে তারপর বুক করতে। খাওয়া দাওয়া শেষে চলে গেলাম লাবণী বিচে। এই সফরের আরেকটা হাইলাইট ছিল আমাদের হোটেল। পরিবেশটা ছিল একদমই ঘরোয়া আর আরামদায়ক। সুইমিং পুল ছিল একদম ক্লিন, আর স্টাফদের ব্যবহার সত্যি বলছি চোখে পড়ার মতো। আমরা যেহেতু কক্সবাজারের লাস্ট 2 দিন একটু বেশি বাজেটের রিসোর্টে ছিলাম, তাই শেষ দিনটা একটু কম বাজেট আর শহরের দিকে যাচ্ছিলাম। কম বাজেটে কক্সবাজার শহরের মধ্যে যদি ফ্যামিলি নিয়ে আরামদায়ক আর নিরাপদ একটা জায়গায় থাকতে চান, তাহলে আমি এই হোটেলটা রিকমেন্ড করব, একদমই চোখ বন্ধ করে। এই ছোট্ট ভ্রমণের প্রতিটি মুহূর্তই ছিল ভালোবাসায় মোড়া। আপনিও যদি কাজের ভিড় থেকে একটু সময় চুরি করে প্রিয়জনকে দিতে চান, তাহলে এমন একটা ট্রিপ আপনার জন্য পারফেক্ট হতে পারে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মনে রাখবেন, ভ্রমণ শুধু দূরত্বই বদলায় না, বদলে দেয় মনও।